দূর, কি যে করি! রোজ রোজ এই ঘরে বসে সমস্যা পেঁয়াজু বানাতে আর ভালো লাগে না। কেন যে গরিবের ঘরে বিয়ে হয়েছে! এই যে, নিয়ে যাও গরম গরম ছোলা, সমোচা, পেঁয়াজু। আসুন, তাড়াতাড়ি করে আসুন, না হলে আর পাবেন না কিন্তু। এই রকম গরম গরম টাটকা সমোসা আর কোথাও পাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ভিডিওর প্রথমে যে দুইটা পিসি লেভেলের অ্যানিমেশন আমরা দেখাইছি, সেই দুইটা অ্যানিমেশন আপনি কিভাবে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেখানো হবে। তো ভিডিওটা একটু লং হবে, যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই দুইটা অ্যানিমেশন আপনারা শিখতে পারবেন। আর কিন্তু আপনার গল্পের স্বার্থে কিন্তু এই দুইটা অ্যানিমেশন প্রায় আমাদের কাজে লাগে। তো চলুন, আর এই গল্পে ব্যবহৃত বা এই যে অ্যানিমেশন তৈরিতে ব্যবহৃত যাবতীয় জিনিস বা ম্যাটেরিয়ালস আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা খুব ইজিলি ফ্রিতে ডাউনলোড করে এগুলো কপিরাইট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাট আপনি ভিডিওটা আগে কন্টিনিউ করুন এবং ভিডিওটা ফুল দেখবেন, এবং এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিয়ে রাখুন। কারণ এইটা কিন্তু পিসি অ্যানিমেশন ছাড়া আপনি কিন্তু এটা কোথাও আপনি খুঁজে পাবেন না। এই ধরনের অ্যানিমেশন কোনো কোর্সে বা কোনো ইউটিউব ফ্রি এডিটিং টিউটোরিয়ালে আপনি পাবেন না এটা। তো চলুন, এর জন্য প্রথমে আমরা কী করে নিব, ক্যারেক্টারগুলোর যে পোজ আপনারা দেখলেন যে দাঁড়িয়ে আছে বা বসে আছে, এই দুইটা পোজ আগে আমরা কী করবো, ক্রোমাটুন্সের ভিতর থেকে আমরা আগেই নিয়ে নিব, এবং বাকি ম্যাটেরিয়ালসের বিষয়টা আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব এবং আপনাদের জন্য ফ্রিতে দিয়ে দিব। তো চলুন আগে আমরা কী করবো, ক্রোমাটুন্সের কাজটা সেরে নিই। দেখুন, তো দেখুন আমরা এখান থেকে ক্রোমাটুন্সটা ওপেন করে নিলাম। দেখুন আমার এখানে নেট কানেকশনটা দিতে হবে। দেখুন ক্রোমাটুন্স কিন্তু আমরা ওপেন করে দিয়েছি। দেখুন ক্রোমাটুন্স আমরা ওপেন করে দিয়েছি। দেখুন এই যে এখন নেট কানেকশনটা দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সিম্পলভাবে আগে আমরা এখান থেকে শ্যুট নিব, ঠিক আছে। ক্যারেক্টার যে যে পোজে রান্না করতেছে বসে সেই একটা পোজে নিব, এবং দাঁড়িয়ে থেকে মানে সামোসা বেচতেছে এই ধরনের একটা পোজ আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমরা সিম্পলভাবে আমরা কি করব, আমাদের এই কাস্টম ক্যারেক্টারটা ব্যবহার করব, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। দেখুন আমি এখান থেকে একটা কাস্টম ক্যারেক্টার নিয়ে নিব। দেখুন, আর কাস্টম ক্যারেক্টার কীভাবে নিতে হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন। দেখুন এখান থেকে আমি জাস্ট কাস্টম ক্যারেক্টারে ক্লিক করে আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিব। দেখুন এখান থেকে আমাদের কাজ হবে হলো একটা ক্যারেক্টার নিয়ে নেওয়া। প্রথমে একটা মেয়ে বসে থেকে সমোসা ভাজতেছে, এইটার একটা আমরা নিব, ঠিক আছে। তো দেখুন এইটা নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখুন, তো জাস্ট আমরা এইটাতে যাই, দেখি কি অবস্থা হয়। তো এইটা নিলাম, সামহাও একটা নিয়ে নিলাম বসার সিন। ধরুন এ বসে থেকে সমোসা ভাজতেছিল, যেটা আমরা ভিডিওতে আমরা দেখেছি, ঠিক আছে। তো জাস্ট এইটার আগে সিটিং এবং কথা বলার অ্যানিমেশন এইটা দিব। তার আগে আপনি চাইলে এটা ক্যারেক্টারটা একটু বড় করে নিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এই ক্যারেক্টারটা কিন্তু আমরা নিয়ে আসছি, আপনি চাইলে কিন্তু এইখানে ডিফল্ট ক্যারেক্টার সেটাই দেবো, কাজ করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর পারপোসে যেটা ভিডিওতে দেখাইছি সেই ক্যারেক্টারগুলো ব্যবহার করার চেষ্টা করতেছি রেফারেন্স ভিডিও হিসেবে। তো দেখুন এখান থেকে আমরা সেটিং অ্যানিমেশন এবং কথা বলার অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কী করবো, প্লাস আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন এখানে লেখা আছে সিটিং টকিং। তো জাস্ট এই যে দেখুন সিটিং টকিং, এইটাতে ক্লিক করুন। দেখুন বসে থেকে কথা বলতেছে, যেটা সমস্যা বাজার ক্ষেত্রে কিন্তু বসে থেকে সে কথা বলতেছিল। তো এইটা আমরা এখন কী করবো, এখান থেকে গ্রিন স্ক্রিনে আমরা রেকর্ড করে নেব। দেখুন এখান থেকে গ্রিন স্ক্রিনে আমরা রেকর্ড করে নিলাম। দেখুন আপনি চাইলে এখান থেকে ব্লু স্ক্রিনও রেকর্ড করতে পারেন, যেহেতু পোশাকটা গ্রিন আছে, জাস্ট আপনি ব্লু স্ক্রিনটা করেন। দেখুন এখানে কিন্তু অ্যাড দেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে গ্রিন স্ক্রিন আপনি যে কত সেকেন্ড কথা বলাতে চান সেটাইভাবে আমি ধরুন আমি এখানে 10 সেকেন্ড আমি রেকর্ড করাবো, 10 সেকেন্ড আমি এখান থেকে নিলেন। নিয়ে নেওয়ার পর জাস্ট রেকর্ড করার জন্য জাস্ট রেকর্ড অপশানে ক্লিক করে দেবেন। দেখুন রেকর্ড অপশানে ক্লিক করার পরে এখানে যাদের ক্রোমাটুন্সের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তারা স্টার্ট নাওতে ক্লিক করে দেবে না, যাদের সাপোর্ট করে না তারা এই রেকর্ড অপশানে ক্লিক করার আগে এক্সট্রা একটা স্ক্রিন রেকর্ড চালু করে নিয়ে ক্যান্সেলে ক্লিক করবেন। যেহেতু আমার এখানে ক্রোমাটুন্সের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে, জাস্ট আমি কী করবো, স্টার্ট নাও। তো আমরা কিন্তু কাইন মাস্টারে অলরেডি কিন্তু চলে আসছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু কাইন মাস্টারে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। তো এখন আমাদের কাজ হলো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো দেখুন আমি এখান থেকে আমার আগের থেকে যেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কাস্টমভাবে তৈরি করে রেখেছি সেখান থেকে সামহাও একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করব। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যতটুকু আপনি অ্যানিমেশনটা দেখাইতে চান এই লেয়ারটা ততটুকু দিয়ে দিবেন। তো তখন তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া থেকে আপনি যে এলিমেন্টগুলো আপনার দরকার সেই এলিমেন্টগুলো এখান থেকে আপনি নিয়ে আসবেন। দেখুন আমি এখান থেকে এলিমেন্টগুলো আমি একের পর এক নিয়ে এসেছি। প্রথমে আপনার চুলা নিতে হবে। চুলাটা নেওয়ার জন্য দেখুন এখান থেকে আমাদের এই জায়গা থেকে আমরা ডাউনলোড করে রাখছি। দেখুন এখানে একটা চুলা নিয়ে আসবো, তারপরে ধরুন এখান থেকে আমাদের একটা লার্কি নিয়ে আসতে হবে, তারপরে আরও বিভিন্ন
তেলের কৌটোগুলো দেখুন এখানে মানে রান্নার যে যাবতীয় সামগ্রীগুলো এখানে নিয়ে আসতে হবে, এবং বাকি কাজগুলো আমরা আরও কিছু নিয়ে আসবো। দেখুন সেগুলো আমরা এখন একটু এটা আমরা পরে নিব। দেখুন আগে প্রথমে আমাদের কাজ হলো এই চুলাটাকে আমরা ভিডিওর অ্যানিমেশন সহ এইভাবে লেয়ারটা সম্পূর্ণ করে দেবেন। প্রত্যেকটা এলিমেন্টের লেয়ার ভিডিওর লেয়ারের সমান, ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে দিবেন, এবং যতটা ভিডিও আপনি দেখাইতে চাচ্ছেন এইভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনাকে এভাবে নিয়ে নিতে হবে। দেখুন এই যে এটা কিন্তু হয়ে গেল। দেখুন এখন আমাদের কাজ হলো এই যে চুলাটাকে আগে ভালো পজিশন মতো ধরুন আপনি এইখানে বসাইবেন, ঠিক আছে? ধরুন এইখানে বসাইবেন, তারপর আপনি দেখুন এই যে একটা লার্কি আছে, এটাকে একটু ছোটো করে দিয়ে জাস্ট এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এটা কিন্তু চুলার বাইরে আসতো, এটাকে আমরা ভিতরে ঢুকাইতে গেলে জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবে, দেখুন সেন্ড টু ব্যাক এটাতে করে দিন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা কপি করব, ডুপ্লিকেট করব, আবার সেন্ড টু ব্যাক করে দেব। দেখুন এইভাবে 2-3টা আলাদা আলাদা এইভাবে যেন একদম রিয়েলিস্টিক দেখা যায়, ঠিক আছে? তবে আমরা রিয়েলিস্টিক দেখা যায় এটা দিয়ে দিব। তারপরে দেখুন আমাদের কাজ কি এখন এখান থেকে আমাদের কী করতে হবে, কড়াইটাকে আনতে হবে। দেখুন কড়াই বা অন্যান্য এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাবো। দেখুন এই যে কড়াইয়ের যে এলিমেন্ট এইটা কিন্তু আমরা আগে থেকে পিক্সেল ল্যাবে বানিয়ে রাখছি, এবং আপনাদের জন্য ভিডিও লাস্টে আমি এটা দেখিয়েও দিব, এবং আপনাদের সুবিধার জন্য এটা আমরা গুগল ড্রাইভ লিঙ্কটা আমি দিয়ে দিব, এবং ভিডিও শেষ করার পরেই এটা কিন্তু আপনারা পাবেন। এবং এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আমি অবশ্যই লাগিয়ে দিব। ভিডিওতে যারা পাসওয়ার্ডটা সঠিক দেখে বের করতে পারবেন তারাই কিন্তু এইটা আপনারা নিতে পারবেন। তো এইটা নেওয়ার আগে আমরা এখান থেকে আগুনের নেই। দেখুন এখান থেকে জাস্ট আমরা এই আগুন চুলায় আগুন মানে জ্বলবে এইটা নেওয়ার জন্য জাস্ট এই কাইন মাস্টার লেয়ারে ক্লিক করুন। লেয়ার থেকে দেখুন এখান থেকে স্টিকার অপশন আসবে। আসার পর দেখুন এখানে ফায়ার শেপ নামে একটা স্টিকার আছে, ফায়ার শেপ। দেখুন এই ফেয়ারি শেপ, দেখুন এইটাতে জাস্ট আমি এইটা ব্যবহার করি সচরাচর। দেখুন এইটা একদম রিয়েলিস্টিক মনে হয় আমার কাছে, তো আপনারা এটা এখান থেকে নেবেন, ঠিক আছে? নেওয়ার পর জাস্ট এটাকে আপনি কী করে দেবেন, এই সেম টু সেম এই লেয়ার বরাবর দিয়ে দিন। প্রত্যেকটা এলিমেন্ট এক সমান লেয়ারের থাকবে কিন্তু। জাস্ট এখন এটা আমরা কী করব, সেন্ড টু ব্যাক করে দিব। দেখুন দেখুন বন্ধুরা এটা কিন্তু সেন্ড টু ব্যাক কিন্তু হয়ে গেল। দেখুন একদম জেনুইনভাবে কিন্তু এটা আপনি চাইলে এটা ডুপ্লিকেট করার দরকার নাই, কারণ একটাতেই হয়ে যাবে। দেখুন এখন আমরা কড়াইটাকে নিয়ে আসবো। দেখুন এই কড়াইটার উপরে কিন্তু আমরা কী করেছি, এই যে তেল বানাইছি কীভাবে, বা তেলের মতো যে পদার্থ এটা আমরা পিক্সেল ল্যাবে কিন্তু এটা কিন্তু আমরা তৈরি করে কড়াইটাকে কিন্তু আমরা আগে পিক্সেল ল্যাব থেকে কিন্তু বানায় নিয়ে আসছি। তো জাস্ট আমরা এটা কিন্তু ভিডিওর ইয়াতে দেখিয়ে দিব। তো ধরুন এখন আমরা এলিমেন্টগুলো কিন্তু এই কয়েকটা এলিমেন্ট কিন্তু আমার বসানো হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এই ক্যারেক্টারটা নিয়ে আসবো বা সিংড়াটা নিয়ে আসবো। তারপর দেখুন এই ক্যারেক্টারটা নিয়ে এসে ক্যারেক্টার বসে থাকবে একটা চেয়ারে, সেটা নিয়ে আসবো। দেখুন এটা নিয়ে আসার জন্য দেখুন আমি এখান থেকে এইটা নিলাম, তারপরে সিংড়ার লেয়ারটা নিলাম, তাহলে ডেফোর লেয়ারটা নিয়ে নিলাম। দেখুন এখান থেকে আমরা বাকি লেয়ারগুলো আমরা এখান থেকে দেখুন যতগুলো এলিমেন্ট লাগবে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আগে থেকে তৈরি করে রাখছে, আর এগুলো কিন্তু আপনারা ইজিলি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাদের কি বলে এই যে ইমেজ সার্চ ম্যান অপশন অথবা পিন্টারেস্ট থেকে আপনারা কিন্তু নিয়ে এসে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন খুব ইজিলি। আর যারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন না এক ক্লিকে ফুল এইচডি কোয়ালিটিতে, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দিব। ওইখানে ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি জীবনে কখনও আর কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু ঝামেলাপূর্ণভাবে আপনাকে কখনো কোনো ব্যাকগ্রাউন্ড বা পিএনজি কোড লাগবে না। জাস্ট এগুলো আমরা জাস্ট সিম্পলভাবে এটাকে আমরা এইভাবে এখানে রেখে দিব। দেখুন এইটা এখানে রাখানোর পরে দেখুন এটা এই কাজটাই প্রথমে আপনাদের একটু ভালোভাবে করে দেখুন। একটা সিঙ্গার আর পিএনজিও কিন্তু আমরা নিয়ে নিছি। দেখুন এখানে এইটা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনাকে করতে হবে। দেখুন খুব ইজিলিভাবে কিন্তু করতে হবে। দেখুন এখানে বাইরে কিন্তু অনেক পরিমাণে দেখুন মাহফিল হচ্ছে, তারপরেও কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করতেছি, কারণ এই ভিডিওতে অনেক মানুষ এই কার্টুন ভিডিও আপনারা চাইছেন, আপনাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। দেখুন অনেক অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন, এই ধরনের অ্যানিমেশন কিন্তু আপনি কখনো দেখেন নাই, যে আসলে এই কুকিং অ্যানিমেশনের ভিতরে আপনি সমোসা একদম পিসির মতো এরকম নড়তাছে ভাজা বাসার ইয়ার মতো। দেখুন এইটা একটা গেল। তারপর আপনি এখান থেকে আরও 2-3টা একইভাবে আপনি সমস্যা নিয়ে আসবেন। এখান থেকে কপি করলে একটা সমস্যা হবে, জাস্ট আপনি কপি করবেন না, বারবার লেয়ার থেকে আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসলে পরে দেখুন এখানে আপনি এগুলো প্রপারভাবে প্লেস করতে পারবেন। দেখুন সেমভাবে 3-4টা আপনি ভাবে নিয়ে আসবেন রিয়েলিস্টিক দেখানোর জন্য, এবং নিয়ে আসার পর দেখুন এটাকে বিভিন্ন জায়গা আপনারা এখানে দিবেন। দেখুন এখানে দেখুন এই যে বারবার চলে আসতেছে, এটাকেও কিন্তু আপনাকে দেখুন এই যে
এই দুটাকে আমরা এখান থেকে পজিশন মতো চেঞ্জ করে নেব। দেখুন এখান থেকে এই যে ট্রান্সফর্ম অপশন আসবে, আসার পর দেখুন এখান থেকে যেটাকে আমরা উল্টিয়ে দেবো। দেখুন সেম একইভাবে যেটা আছে এটাকে আমরা দেখুন এই ট্রান্সফর্মে আসবেন, আসার পর দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এখান থেকে এই যে ফিলিপে করে দেবেন। দেখুন ফিলিপ করে দেওয়ার পর দেখুন আমরা এখানে চাইলে কিন্তু আরও একটা অ্যাড করতে পারি, 3টে অ্যাড করি, দেখি আর একটা অ্যাড করি। দেখুন সেম একইভাবে বারবার আপনি 3টা 4টা যতটা নেবেন সেম কয়টা লেয়ার এখানে নিয়ে আসবেন। তো দেখুন এখান থেকে আমাদের এই যে প্রায় কিন্তু আমাদের প্রথম মেইন অ্যানিমেশনটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন দেখুন বন্ধুরা আমাদের এখানে একজন মানুষ মারা গেছে, তার অ্যানাউন্সমেন্টস হচ্ছে। তো আমরা এখানে এইভাবে দিলাম, তারপর এখান থেকে ট্রান্সফর্মে আসবেন, আসার পর সেম একইভাবে এটাকে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে কিন্তু এটাকে রিয়েলিস্টিকটা একটু বেশি মনে হবে। দেখুন এখন আমাদের কাজ হলো, দেখুন এই যে উপরে তেলের উপরে ভাসতেছে বা নড়তেছে এরকম একটা জীবন্ত অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট আমরা এখন কি করব, এটাকে একটা আপনাদের ইফেক্ট দিতে হবে, যেটা আপনার কাইন মাস্টারে পাবেন। এই যে ইফেক্টে আসবেন, কাইন মাস্টার লেয়ার থেকে ইফেক্টে আসার পর দেখুন রিপল নামে একটা ইফেক্ট আছে, রিপল RIPPL, রিপলে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটাতে সম্পূর্ণ এটাকে আপনি এইভাবে নিয়ে নেবেন। দেখুন নিয়ে নেবেন, দেখুন জাস্ট এটা লেয়ার জুড়ে নিয়ে নেবেন, লেয়ার জুড়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে জাস্ট এই যে সরি বন্ধুরা এটাতে এই যে ইয়ার লেয়ার হয়েছে এই রিপলের যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা নেবেন। দেখুন লেয়ারটা ছোট করে এই সিঙ্গারা বরাবর এইভাবে আপনারা দিয়ে দিবেন। দেখুন খুব সূক্ষ্মভাবে এটাকে আপনার দিবেন। তারপর এটা চাইলে আপনি এখান থেকে স্পিডটা কমাতে বাড়াতে পারবেন। দেখুন প্রপার্টিজ আসবেন, স্পিড, এখান থেকে স্পিডটা আপনি কমাতে বাড়াতে খুব ইজিলি পারবেন। দেখুন আমি এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিব, দেখুন স্ট্রেন্থটা আমি একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর দেখুন আমরা এখন একটু, তারপর দেখুন এটা এইভাবে প্লে করলে কিন্তু দেখুন এইভাবে কিন্তু দেখা যাচ্ছে না ওই রকম। জাস্ট আমরা এখান থেকে এই যে প্রপার্টিসে আসবে, আসার পর এটা স্পিডটা আমরা আরও একটু বাড়িয়ে দিব। দেওয়ার পরে জাস্ট এখন এই সিঙ্গারাগুলো নড়াচড়া মুভমেন্ট দিবেন কীভাবে, তার প্রত্যেকটা সিঙ্গারা লেয়ারের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ওভারঅল অ্যানিমেশনে আসবেন। আসার পর আপনি কী করবেন, এখান থেকে স্কুইশিং এই অপশনটা আপনি দিবেন। দেখুন এইটা দেখুন এইটা কিন্তু অটোমেটিক কিন্তু মানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু এইভাবে আপনি দিবেন ওভারঅল অ্যানিমেশন। এই যে দেখুন SQUISING এইটা দিয়ে দিবেন, এইটা অ্যানিমেশনটা আপনি দিয়ে দিবেন খুব ইজিলি, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তো দেখুন এখান থেকে কিন্তু এখন কিন্তু আমাদের মোটামুটি অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। দেখুন আপনাদের প্লে করে দেখাই, দেখুন এটা কিন্তু জীবন্ত অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। এখন আর একটা বাদ আছে সিঙ্গারা, দেখুন 1 2 3 এই সিঙ্গারাটা কিন্তু বাদ আছে, এটাও আমরা ওভারঅল অ্যানিমেশনে গিয়ে ওইটাই আমরা অ্যানিমেশন দিয়ে দেখুন এই যে এখন আমাদের কাজ সিঙ্গারার কাজ কিন্তু আমাদের শেষ। অ্যানিমেশন নড়তেছে কিন্তু একদম নড়তেছে। এখন আমাদের কাজ হলো ক্যারেক্টারটা নিয়ে আসা, আগে থেকে যে রেকর্ড করে রাখছি ক্যারেক্টারগুলো ক্রোমাটোনস রেকর্ড, সেই ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখুন এখান থেকে জাস্ট বসে থাকার ক্যারেক্টার আমি এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এখান থেকে এটাকে ক্রপ করবেন, ঠিক আছে। এই ক্রপ করে এখান থেকে ক্রোমাকি থেকে এটাকে অ্যানিমেশনটা এই গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দেবো। দেখুন ক্রোমাকি এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে জাস্ট এটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো। দেখুন এটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো, দেখুন একদম রিয়েলিস্টিক মনে হবে। দেখুন এখন আপনাদের প্লে করে শোনাই। আর এইটার আমরা সাউন্ডটা আমরা এখান থেকে মিউট করে দিই, আমরা পরে সাউন্ড লাগাবো আর কি। দেখুন আমরা এখন এটাকে দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু 100% কিন্তু হয়ে গেছে। দেখুন যতটা সময় নিয়ে দেখুন যত সময় নিয়ে যত ধীর সুস্থিরভাবে কাজ করেন এর অ্যানিমেশনগুলো কিন্তু আরও সুন্দর হবে। তো সবশেষে কাজ হলো অডিও অ্যাড করা। তো আমি আগে থেকে অডিও অ্যাড করে রেখেছি, জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করবো, এখান থেকে অ্যালবামে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখান থেকে অডিও কনভার্টারে ক্লিক করে দেখুন আমি আগে থেকে 8 সেকেন্ডের একটা ফিমেল ভয়েস আমার ভয়েস আর্টিস্ট আগেই রেকর্ড করে দিয়েছে আমাকে, জাস্ট এটা আমি এখান থেকে লাগিয়ে দিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে সব কাজ শেষ। এখন আমাদের কাজ কি, ফাইনালি আমাদের এখান থেকে এই যে ফুল হাই স্পিড ভালো রেকর্ড মানে রেজুলেশন ভালো পাওয়ার জন্য ফুল করে দিবেন এই ফুটেজটাতে। এভাবে কিন্তু খুব ইজিলি রান্নার অ্যানিমেশনে আপনারা জীবন্ত যে সিঙ্গারাগুলো কড়াইয়ের ভিতরে নড়াচড়া করতেছে এই ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। তো এখন আমরা পরের স্টেপে এখন দেখবো যে আসলে কীভাবে মানে সিঙ্গারাগুলো যে বেচতেছে বা সমস্যাগুলো যে বেচতেছে দাঁড়িয়ে থেকে শপকিপার এইটা কীভাবে করে সেটা দেখবো। তো চলুন আমরা এরপরে স্টেপে আমরা কী করবো, কাইন মাস্টারে ঢুকে পড়বো। তো চলুন যে ডেকে ডেকে বেচতেছে সেইটা দেখানোর জন্য তো সিম্পলভাবে আমরা কী করবো, আগে থেকে আমাদের
ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। দেখুন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই। দেখুন এখান থেকে আমরা কী ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব সেটা আমরা এখন এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে কী ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যায় সেটা এখান থেকে আমরা সিম্পলভাবে এটা নিয়ে নেব। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, এটা ইউজ করব, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনি আবারও সেম আগের মতোই পিএনজি ফাইল বা এলিমেন্টগুলো এখানে একের পর এক অ্যাড করবেন। এখান থেকে আপনি কী করবেন, জাস্ট প্রথমে আপনাদের আনতে হবে ঠেলা গাড়িটা আনতে হবে। ঠেলা গাড়িটা নিয়ে আসুন, নিয়ে আসার পর দেখুন এখান থেকে এই লেয়ার সমপরিমাণ সেম একইভাবে আপনি এটাকে প্লেস করবেন কীভাবে দেখুন। এটা আপনি চাইলে এভাবে ছোটো বড় করতে পারবেন। দেখুন এটাকে আপনি চাইলে কিন্তু এদের ট্রান্সফরমার হিসাবে কিন্তু এসে এটাকে কিন্তু ফ্লিপ করতে পারবেন। দেখুন এটা ফ্লিপ করলে মনে হয় আর একটু এই দেখুন অনেকটা বেটার দেখাবে, দেখুন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমরা এভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো এলিমেন্টগুলো অ্যাড করা, সিঙ্গারার প্লেট বা এই যে সিঙ্গারাগুলো সমস্যাগুলো এগুলো আমরা প্লেটগুলো অ্যাড করব, ঠিক আছে। এইগুলো অ্যাড করে নিচ্ছি। দেখুন আমরা এখানে সিম্পলভাবে অ্যাড করে নেব। এগুলো কিন্তু নিখুঁতভাবে আপনাদের যত সময় নিয়ে কাজ করবেন তত এটার কাজ ভালো হবে। এখান থেকে আমরা ডুপ্লিকেট করে এটার প্লেটটাকে এই পাশে দিয়ে দেব। দেখুন এইটা আমরা দিয়ে দিলাম। এখন কাজ হলো এই বাম পাশে একজন বেঞ্চে বসেছিল একজন মানুষ, সেই সিনটা দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে এই একটা বেঞ্চের পিএনজি নিয়ে নিলাম। এইভাবে যদি আপনি কাজ করেন তবেই আপনি এটাতে কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওগুলোতে কখনো কপিরাইট আসবে না এবং আপনার চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন করাইতে পারবেন। দেখুন এটাতে আমরা নিয়ে রাখলাম এখানে, বাস হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এই ক্যারেক্টারগুলো অ্যাড করা। এখানে আরও কিছু এলিমেন্ট যদি আপনি অ্যাড করতে চান সেটা আপনার ইচ্ছা, আরও অনেক এলিমেন্ট এখানে অ্যাড করা যাবে। দেখুন এখানে এই যেই সসের বোতলের এলিমেন্টটা আমরা অ্যাড করে দিলাম। দেখুন সিম্পলভাবে এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আপনি এখানে কাজগুলো করে নিতে পারবেন খুব ইজিলি। তো দাদা দেখুন এখানে আপনি চাইলে এখানে এখন আপনি নামও লিখতে পারবেন, আপনার ফুচকার দোকানের নাম লিখুন টেক্সটে গিয়ে। দেখুন মা ফুচকা আমি লিখে দিলাম, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন মা ফুচকা, মা ফুচকা লিখবেন। লেখার পর জাস্ট এটাকে আপনি একটু সিস্টেম করে একটু করে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটাকে আপনি একটু বসিয়ে দেবেন, একটু ছোটো করে দিলে দেখুন বসে গেছে, কিন্তু সামহাও আপনি এটা কিন্তু বসে গেছে। আপনি চাইলে এটা সময় না আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, কিন্তু আমি আপনাদের জাস্ট কীভাবে করবেন সেটা দেখাইতেছি। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দিন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন এখন আমাদের কাজ হলো ফাইনালি ক্যারেক্টারগুলো অ্যাড করা। তো জাস্ট এই মিডিয়া থেকে ক্রোমাটুনস আগেই রেকর্ড করে রেখেছে, সেখান থেকে আমরা এই যে ক্যারেক্টারটা নিয়ে আসবো। দেখুন এই যে ফিমেল ক্যারেক্টার নিয়ে আসছি এবং বসে থাকার ক্যারেক্টার দুটোই নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। দেখুন এটাকে ক্রপ করবো সেম আগের মতোই ক্রপ করে আমরা এই যে ক্রোমাকি থেকে আমরা কি করব, এটাকে রিমুভ করে দেবো। দেখুন তার আগে এটাকে আমরা সাইডে সরিয়ে রাখি, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। দেখুন যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারটা আগে কাজ ক্লিক করে সেই লেয়ারের উপর কাজ করবেন, তাহলে আপনাদের এই যে ক্রোমাকে আমরা অ্যানাবল করে দিছি, এটাকে আমরা এখন এখানে বসিয়ে দেবো। দেখুন এখান থেকে আমরা বসিয়ে দিলাম, এইটাকে বেঞ্চের উপর বসে আছে। তারপর এখানে মহিলাটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার আগে আমরা ক্রপ করে কালো অংশটা আমরা এইভাবে ঢেকে দিব, কালো অংশটা আমরা বাদ দিব। দেখুন এখান থেকে কালো অংশটা আমাদের বাদ দিতে হবে, তা নাহলে কিন্তু ভিডিও সুন্দর দেখা যাবে না। সেম একইভাবে ক্রোমাটুনস আসার পর এটাকে 50 করে দিবেন। দেখুন 50 করার পর জাস্ট এটা কিন্তু এই সামনে আছে। তো এইটাকে আপনার কী করতে হবে, পিছনে নিতে গেলে আপনার কী করতে হবে, জাস্ট এই যে 3 ডট মেনুতে ক্লিক করে সেন্ড টু ব্যাক। দেখুন এটা কিন্তু সেন্ড টু ব্যাক কিন্তু চলে গেছে। এখন আপনি এটাকে ছোটো বড় করে এই যে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। দেখুন এই যে অ্যাডজাস্ট করে ফেললেন, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন আপনি দেখুন এ কিন্তু সামহাই কিন্তু কথা বলতেছে, হাত নাড়াইতেছে, কথা বলতেছে। এখন কাজ হলো আপনাদের কি সেম একইভাবে অডিওতে ক্লিক করে অডিও অ্যাড করা। অডিওটা আমরা আগেই মানে রেকর্ড করে রেখেছি। দেখুন এই যে 17 সেকেন্ডের আমরা আগেই আমার ভয়েস আর্টিস্ট যে আছে ফিমেল, উনি আগেই আমার ভয়েসটা পাঠিয়ে দিয়েছে, আমি এখান থেকে রেকর্ড করে নিলাম। দেখুন যতটুকু দরকার ততটুকু আপনার এখানে, বাকি অংশটুকু চাইলে এখান থেকে আপনার ডিলিট করে দিবেন, সমস্যা নেই। এই দেখুন এই যে দেখুন, এই যে নিয়ে যাও গরম গরম ছোলা সমোচা পেঁয়াজু, আসুন তাড়াতাড়ি করে আসুন, না হলে আর পাবেন না কিন্তু। এইভাবে কিন্তু আসলে এই দুইটা অ্যানিমেশন শিখলেন। যদি ভালো কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে পজিটিভ একটা কমেন্ট, ভিডিওতে লাইক এবং এই ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন। সব কাজ শেষ হলে জাস্ট সেভিং ফুলটা করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। দুইটা ভিডিওতে আমরা দুইটা চমৎকার পিসি লেভেলের অ্যানিমেশন শিখলাম। কড়াইটা যে আমরা তৈরি করে রেখেছি এটা কিভাবে করছি সেটা এখন দেখাবো। দেখুন আপনারা এখানে আসবেন, পিক্সেল ল্যাবে আসবেন, আসার পর সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা কি করবেন, এখান থেকে একটা শেপ নেবেন। দেখুন শেপ ক্লিক করে এখান থেকে আপনারা এই যে অ্যারো বাটনে ক্লিক করে একটা গোল একটা শেপ নেবেন, এই একটা শেপ নেবেন। শেপটাকে আপনি এইভাবে ছোট বড় যেটা হোক করুন, করার পর জাস্ট এটাকে আপনারা কি করবেন, কালার দিবেন, কালারটা দেবেন। এই কালার অপশনে ক্লিক করে দেখুন এই যে এই কালারটা রাখবেন, মোটামুটি তেলের মতো এরকম
কালার হয় এইরকম রাখবেন। রাখার পরে এখান থেকে আসবেন অপাসিটিতে আসবেন। অপাসিটিতে আসার পর দেখুন এটাকে একটু কমিয়ে দিবেন। দেখুন অপাসিটিটা একটু কমিয়ে দিলে তেলের মতোই অনেকটা কালার চলে আসবে। তারপর এখান থেকে আপনারা আসবেন 3D রোটেট। 3D রোটেট আসার পর দেখুন, সরি বন্ধু, এই 3D রোটেটে আসুন। আসার পর এটাকে জাস্ট এইভাবে নিয়ে নিয়ে ফেলুন। দেখুন এইটাকে এইভাবে নিয়ে রাখুন। দেখুন এইটাকে আপনারা ইচ্ছামতো এইভাবে রাখবেন। রাখার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখুন এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কড়াইটাকে অ্যাড করা। তো দেখুন ইম্পোর্ট থেকে আমরা কি করব? কড়াই নিয়ে আসবো। কড়াই নিয়ে আসার জন্য দেখুন আমি এখানে আগে থেকে যে কড়াইটা আমি পিএনজি আকার করে রাখছি সেটা এখানে নিয়ে আসলাম। দেখুন ক্লিক করে কড়াইটা আপনি নিয়ে আসলেন, ঠিক আছে? নিয়ে আসার পর দেখুন এখান থেকে এই যে আপনার এই দেখুন এখান থেকে এই যে এই কড়াইটাকে আপনি এখানে নিয়ে আসুন। তারপর এইটাকে এইভাবে নিয়ে আসুন। নিয়ে আসার পর দেখুন এখানে বাইরে রয়েছে, জাস্ট আমরা টু ফন্ট করে দেবো। দেখুন এখানে টু ফন্ট করে দেওয়ার পর জাস্ট এটাকে এইভাবে কড়াইয়ের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর জাস্ট আপনাকে কি করতে হবে? এখান থেকে পিএনজি আকারে সেভ করে রাখতে হবে। দেখুন এই জাস্ট খুব ইজিলি ভাবে কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু আপনাকে সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পর জাস্ট এই লেয়ারে ক্লিক করে দুইটাকে আপনি মার্জ করে নেবেন। মার্জ করে নিয়ে জাস্ট আপনি সেভ করে দিবেন। দেখুন আমাদের মার্জ করা হয়ে গেছে। জাস্ট এখন আমরা এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করে দেখুন ট্রান্সপারেন্ট পিএনজিতে এই সেভ করে নেব। দেখুন সেভ অ্যাজে আলট্রাতে ক্লিক করবেন। আলট্রাতে ক্লিক করার পর কিন্তু এই যে আপনি কিন্তু পরবর্তীতে যে আমি কাইনিমাস্টার নিয়ে দেখাইলাম তখন কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন। তো এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে আপনার ভালো লেগেছে বা ইউনিক লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।